হাত পাখার প্রার্থী বাবা, শান্তির প্রতীক। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের কবুল করে তাহলে আপনাদের খাদেম হিসেবে থাকবো। বিগত 53-54 বছর যা হয় নাই, 5 বছর ইনশাল্লাহ সিলে করা সম্ভব। এই যে একটা ব্রিজ নির্মাণ করতে 17 সালে ব্রিজ ভাঙছে, আর কোথায় 26 সাল কাজ হয় না। এটা হলো যে আমাদের দেশের নিয়ম। এটা সরকার করতে, টেন্ডার করতে, যোগ বিয়োগ করতে, ভাগ করতে, টাকা উঠতে বছরের পর বছর যায়, জনগণের পরিশ্রমের কোনো শেষ নেই। আমরা দেখতে আসলাম, আসবে পাই না। জানেন তো অবস্থা। জি জি জি। কতদিন থেকে এই যে ব্রিজ কাজ হয় না? ব্রিজ 17 সালে এরকম করছে। আচ্ছা আচ্ছা। 17 সাল থেকে শুরু করে এই যে কাজ চলছে আর কি। তা ঠিক আছে, তাহলে এখন কাজ করেন, মানুষকে দাওয়াত দেন। ইসলামী সরকার যদি আসে তাহলে এই দুর্ভোগ জনগণের থাকবে না। নদী ভাঙ্গন কবলিত এবং এটা যথেষ্ট পরিমাণে এখানে মানুষ অবহেলিত। নাগরিক সুবিধার থেকে এই এলাকাবাসী খুবই বঞ্চিত। তাদের স্বাভাবিক রাস্তাঘাট নাই যেটা দিয়ে চলাচল করতে পারে, এবং জীবিকা নির্বাহের জন্য এই রকমের সরকারের ভাবে কোনো যে প্রণোদনা, তারা গায়ে গতর খাটিয়া এইরকম ভাবে আমাদের সাথে, সমাজের সাথে তারা মিশে চলতেছে। তো ইনশাল্লাহ ইসলামী সরকার হলে মানুষের দুর্ভোগ কমবে, মানুষের ন্যায্যতা আসবে, কৃষির ক্ষেত্রে ভর্তুকি বাড়বে, জাকাত আদায়ের মাধ্যমে ধনী গরিবের মধ্যে দরিদ্রতা কমে যাবে, বহুবিধভাবে মানুষের উন্নয়ন করা, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা, ন্যায় নীতি প্রতিষ্ঠা করা সম্ভব। সেজন্য কাজও করবেন, দাওয়াতও দিবেন। মাত্র 12 তারিখে ভোট, ইনশাল্লাহ তার আগে যতটা দাওয়াত পৌঁছানো যায়। বাবা তাহলে তো কথা হইলো, কাজ করেন বাবা। তোমার কাজের সময় তোমার ডিস্টার্ব এই রকমের কাজ করে। এটা কি ধান দিচ্ছেন? ছোট ভাই পড়াশোনা করো কি? কোথায় কোন আলিমের টেস্ট পরীক্ষা দিতেছ? মাশাআল্লাহ। কতজন তোমরা? ঠিক আছে, দোয়া করিও। আমি আলিম আনসার প্রিন্সিপাল। আলেম পাশ করলে আমার ওখানে ফাজিলে অনার্স হবে, না ফাজিলে ভর্তি হবে। ঠিক আছে, আল্লাহ যদি আসবে দেয় আবারও আসবো আর কি। হ্যাঁ, এই এলাকাটা আপনাদের অনেক সুবিধা বঞ্চিত এলাকা। এই যে একটা ব্রিজ আজ 17 সাল থেকে এখনো হয়, ভাঙে। তার মানে হলো যে রাষ্ট্রের টাকা 9-6 হয়ে যায়। টেন্ডারবাজি করতে 1 লাখ টাকার 50,000 আগতে শেষ। এই জন্য আবার ঠিকাদার কয় যে আমার খরচ হয়েছে, আমি কেমন করি কি করি, এই জন্য অনেক দেরি। ইনশাল্লাহ আমরা পরেও আসবো, দোয়া রাখবেন। ছোট ভাই কোথায় পড়াশোনা করো? বললাম তো যে আচ্ছা আচ্ছা আচ্ছা। কি কোন সাবজেক্টে তুমি? রাষ্ট্রবিজ্ঞান। মাশাআল্লাহ। কোন ইয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে করো। হাত পাখার প্রতীক নিয়ে বাবা দোয়া করেন বাবা। দাঁড়াইছে হাত পাখা মার্কা বাবা আলী মাদ্রাসা। দোয়া করেন। জি দোয়া করেন।